ثم هدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درود شریف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون قابل احترام معزز و محترم حضرات علماء کرام চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরান বাজার এলাকার আল হাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার মহতি বরকতময় মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি চাঁদপুর মানুষের অত্যন্ত হৃদয়ের ও কাছের মানুষ আমার প্রারম্ভে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা উপস্থাপন করেছেন হযরত মাওলানা নুরুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি
আমার পরবর্তী সময়ে যিনি আলোচনা উপস্থাপন করবেন, তরুণ বক্তা, অত্যন্ত পরিচিত মানুষ, হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। মঞ্চে ও সম্মুখে সমাবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই, অত্যন্ত আদরের ও প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অন্তরালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া মা ও বোনগণ, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। আল্লাহ তাআলা অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করেছেন। আমি অনেকটা আশাহত হয়ে পড়েছিলাম, আপনাদের প্রোগ্রামে আজ হয়তো আসা হবে না, এবং বাস্তবতা হলো আজকে যদি চাঁদপুরের প্রোগ্রাম না হতো, হয়তোবা এই প্রোগ্রামে এত কষ্ট করে আমি অ্যাটেন্ডও করতাম না। যেহেতু চাঁদপুরের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আনাচে কানাচে আমার প্রোগ্রাম হয়, চাঁদপুরের মানুষ হৃদয় থেকে, অন্তর থেকে, দিল থেকে, মন থেকে নিখুঁত, নির্ভেজাল, নির্ভুল ভাবে আমাকে মোহাব্বত করে থাকেন। এই মোহাব্বতের নজরানা আল্লাহর শুকরে আমি আপনাদের খেদমতে এসেছি। গতকাল আমার মাহফিল ছিল চট্টগ্রামের সন্দ্বীপ থানার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসায়। আপনারা যারা সন্দ্বীপ গেছেন জানেন যে সন্দ্বীপ যাওয়া এবং আসা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। যেহেতু ওই জায়গার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মাদ্রাসায় আমার প্রোগ্রাম, আমি আখেরি আলোচক হিসাবে না গেলে নয়। সেখান থেকে আজকে সকাল 8টায় রওনা হয়েছি। আপনাদের এখানে 9টার সামান্য আগে পৌঁছেছি। প্রায় 13 ঘন্টা, মাঝখানে 3 থেকে 4 ঘন্টা। হঠাৎ করে ফেনীর আগে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, গ্যারেজে গিয়ে ঠিক করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় এখানে নষ্ট হয়েছে। রাস্তায় যদি গাড়ি নষ্ট হয় কতটা যন্ত্রণা, কতটা ভোগান্তি, যারা শিকার তারা বুঝবেন। যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে হাজির করেছেন। আপনারাও অত্যন্ত আবেগ ও মহাব্বতের সাথে কোরআন ও সুন্নাহর বয়ান শোনার জন্য উপস্থিত হয়েছেন। এই মর্মে আল্লাহ পাকের দরবারে মহাব্বতের সুরে, এক শব্দে, এক বাক্যে, এক যোগে, একসাথে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। অনেক ভাই দেখলাম রাস্তায় হাটে মাঠে অলস ভাবে ঘুরতেছে। এগুলি কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় হতে পারে না। যে মানুষ মরণকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এত সুন্দর মাহফিল রেখে আড্ডার ভিতরে গাফিল অবস্থায় কোনো মানুষ থাকতে পারে না। আমি অনেক সময় বলি এই কথা যে মাহফিলে সাধারণত 2 ধরনের লোক আসে। বলেন তো কয় ধরনের? একটু জোরে বলতে হবে, কারণ আমি তো গোরস্থানের সামনে বসে বয়ান করছি না। মৃত মানুষদেরকে নিয়ে বসি নাই, জীবন্ত মানুষদেরকে নিয়ে বসেছি। জীবিত মানুষ কথা বলে না চুপ থাকে?
জোরে বলেন। 5 টাকার চা খাইতে গিয়া 500 টাকার গল্প করতে ভালো লাগে, কিন্তু মাহফিলে আইসা আল্লাহর জিকির আর শুকর করতে মন চায় না। শয়তান এমন ভাবে আমাদেরকে প্রভাবিত করেছে। এক প্রকার লোক আসে মাহফিল দেখতে, আরেক প্রকার মানুষ আসে মাহফিল শুনতে। যারা মাহফিল শুনতে আসে তারা বাহিরে ঘুরে না, আর যারা মাহফিল দেখতে আসে তারা ভিতরে ঢুকে না। কথা কি বোঝা গেল? যারা মাহফিল শুনতে আসে তারা বাহিরে ঘুরে না, আর যারা মাহফিল শুনতে আসে দেখতে আসে তারা বাহিরে ঘুরে ভিতরে ঢোকে না। আপনারা কি দেখতে আসছেন না শুনতে আসছেন? জোরে বলতে হবে, দেখতে না শুনতে? কি কি শুনতে আসছেন একটু উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মাহফিল দেখতে না শুনতে? দেখার দাম বেশি না শোনার দাম বেশি? যদি দেখার দামই বেশি হয় তো আবু জাহেল তো জীবনে 1000 বার আমার নবীকে দেখছেন। আমার নবীকে আবু জাহিল্লা কি কম দেখছে? বলেন। এত দেখার পরেও কোনো লাভ হয়নি। পক্ষান্তরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। নবী সত্য না মিথ্যা এটা যাঞ্চ পড়তাল করার জন্য কয়েকটা প্রশ্ন করতে আসছেন। হযরতে সালমান ফারসির বাড়ি ছিল ইরানে। গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা জিজ্ঞাসা করবেন নবীকে। সেই সুবাদে নবীর দরবারে আসছেন। সত্য নবী না মিথ্যা নবী? যদি উত্তর দিতে পারে সত্য, যদি উত্তর দিতে না পারে তবে মিথ্যা। হযরতে সালমান ফারসি আল্লাহর নবীর দরবারে এক নজর দেখে সরকারে দো আলমের চেহারা এক নজর মোহাব্বতের সাথে দেখার সঙ্গে সঙ্গে বলছে, আমি আর প্রশ্ন করব না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর জোরে বলেন। परवाज है दोनों का मगर के फिजा में, परवाज है दोनों का मगर के फिजा में, करगस का जहावर गे शाही का जहावार। एक नजर सुकूনের, এক নজর বাজ পাখির। সুকূনের নজর গান্দা জিনিসের দিকে, বাজ পাখির নজর পবিত্র জিনিসের দিকে। সুকূনের নজর হারামের দিকে, বাজ পাখির নজর হালালের দিকে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। परवाज है दोनों का मगर एक फिजा में, करगस का जहावार है शाही का जहावार। ए अमर भाई हुज्जतुल इस्लाम আল্লামা ইমামে গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাজ পাখির নজর বড় পবিত্র, সুকূনের নজর বড় নাপাক আর গান্দা অপবিত্র। তেমনি দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নজর গান্দা, আর কিছু মানুষ আছে যাদের নজর কোরআনের দিকে তাকানোর কারণে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমার, বাজ পাখির নজরওয়ালা আমাদেরকে হওয়া লাগবে।
শকুনের নজর থেকে আমাদেরকে বাঁচা লাগবে। শকুনের নজরের মতো গান্ধার নজর থেকে আমাদেরকে বাঁচা লাগবে। বাজ পাখির নজরের মতো পবিত্র নজর আমাদের থাকা লাগবে। দোস্ত, যারা কোরআনের বয়ান শোনার জন্য মহাব্বতে আসে তারা কোনোদিন বাজ পাখির নজর ছাড়া শকুনের নজর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একে চশমে জাদানে গাফেল যা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুনদাগা।